দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমজনতা দলের সাধারণ সম্পাদক জনাব তারেকুর রহমান দীর্ঘ 5 দিন যাবৎ নির্বাচন কমিশনের সামনে আমরণ অনশন করেছিলেন। আজকে তার 122 ঘন্টা চলতেছে। তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। ভোর 4:20 থেকে কিন্তু তিনি কথা বলা বন্ধ করে দিয়েছেন। কোনো কথা তেমন বলে না, স্বাস্থ্যের অবনতির দিকে যাচ্ছে। যত সময় গড়াচ্ছে ততই কিন্তু তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। যেমনটা আমরা তার যে সকল সহকর্মীরা ছিল তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, তার যে এখানে চিকিৎসার জন্য যত যে চিকিৎসার যে ডাক্তার রয়েছে তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে 122 ঘন্টা না খাওয়ার কারণে কিন্তু তার স্বাস্থ্যের অবনতির দিকে গেছে এবং তিনি তেমন কথা বলতেছেন না। ব্লাড টেস্ট করার জন্য ব্লাড স্যাম্পল যারা নেয় তারা কিন্তু এখানে চলে এসেছেন ব্লাড কালেকশনের জন্য। দেখতে থাকুন। ভাই আপনারা একটু মিডিয়ার ভাইরা একটু এক খবরের পিছনে যান। 122 ঘন্টা ইতিহাসের এত লম্বা সময় মনে হয় হয়তো বা কেউ এত বড় অনশন করেনি, যেটা জনাব তারেক রহমান করে গেছেন। অথচ এই সিএনসির কোনো টনক নড়ছে না, এখন পর্যন্ত কোনো আসনের ঘর কিন্তু তারা এখনো পায়নি। এটা আসলে রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক। একজন সম্মুখ সারির যোদ্ধা, জুলাই আন্দোলনের যার অতুলনীয় ভূমিকা, ভারতীয় পণ্য বর্জনের জন্য বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে গেছে। বাংলাদেশি পণ্যকে যিনি হাইলাইট করার জন্য ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন, সেই সম্মুখ সারির যোদ্ধা আজকে নিজের রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যে তাকে আজকে আমরণ অনুসরণ করতে হবে, এটা আসলে এই রাষ্ট্রের জন্য, এই দেশের জন্য খুব দুঃখজনক। লাইভের সামনে একদম মোবাইল দিয়েছেন ভাই, ফ্রেমটা চলে আসছে, আমি কি দেব না ভাই? বিলম্বে আমি আজকের মধ্যেই নিবন্ধন জনতা দলের নিবন্ধন দেওয়ার জন্য আস্তে আস্তে আঠারো থেকে 24 প্রতিটা আন্দোলনই কিন্তু সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছেন বরিষ্ঠ কণ্ঠস্বর। মোদী বিরোধী আন্দোলন থেকে শুরু করে 18 কোটা সংস্কার আন্দোলন, 24-এর যে গণ-অভ্যুত্থান, সেই গণ-অভ্যুত্থানের কিন্তু রাজপথের একজন লড়াকু সৈনিক ছিলেন এই জনাব তারেক রহমান। ইভেন জুলাই আন্দোলনের যে জুলাই স্বাক্ষরে কিন্তু তিনি একজন স্বাক্ষরদাতা, সেই মানুষটি আজকে নিবন্ধনের জন্য দীর্ঘ 5 দিন যাবৎ এরকম আমরণ না খেয়ে অনশন করতেছে। এটা রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক, আমাদের জন্য খুবই দুঃখজনক।